ফ্রেন্ডস, আজকে সন্ধ্যাবেলা আমরা কি করছি তোমাদের সেইটা দেখাবো। হ্যাঁ, সন্ধ্যাবেলা ফুচকা এনেছে, তো আমাদের খুব ইচ্ছা হলো যে আজকে সন্ধ্যাবেলা ফুচকা টিফিন খাবো। টিফিন খাবো আমার ছেলে আর মেয়ে দুজনে মিলে। তো আমরা এখন ফুচকাটা চটজলদি খেয়ে নিচ্ছি। হ্যাঁ, প্রথমে আমার ছেলেকে খাওয়াই দিই, কারণ হচ্ছে বুঝতেই পারছো, না হলে তো আমার পেট খারাপ একদম শিওর হবে ওকে যদি আমি আগে না খাওয়াই। ঠিক তাই তো? তো ক্যামেরাম্যান যে আছে তাকে এখন এই মুহূর্তে খাওয়ানো যাবে না, আমি বঞ্চ খেয়ে নিই। তো ফুচকা খেতে না ভীষণ ভাল লাগে, ফুচকা খান না ভাল লাগে, এটা তো মানে বলা মানেই অন্যায় কথা। তোমরা একটু কমেন্ট করে জানিও তো কে কে ফুচকা ভালোবাসো আর কে কে ভালো। সকাল থেকে শুরু হয়ে যায় পতির সেবা। ঘুম থেকে উঠেই চা করা থেকে শুরু করে নানান রকমের কাজ সব আমাকেই করতে হয়। এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজটা দিয়ে আমি আজকে ডিম কষা তৈরি করে দেবো, কাজে নিয়ে যাবে তো সেই জন্য তৈরি করে নেব। আর আমি আজকে রেসিপিতে দিলাম কি, এখানে ডিম কষা দিয়েছি, পটল ভাজা দিয়েছি, আর ঘি আর একটু আলু সেদ্ধ দিয়ে দেব। এখন চা খাবার সময় একটু চা খেয়ে নি। আর লুচি করেছি, লুচি আমি চা দিয়ে লুচি খুব ভালোবাসি, আগেই তোমাদের বলেছি ভীষণ ভালোবাসি আমি চা দিয়ে লুচি খেতে। জানি অম্বল হয়, সেটা খাওয়া ভালো না, কিন্তু তবু আমি জানি কেন চা দিয়ে লুচি খেতে ভালোবাসি। যতই তরকারি দিয়ে খাই না কেন, আমি আজ অবধি কোনোদিনও, সবাই তরকারি দিয়ে লুচি খায়, ঘুগনি দিয়ে দিয়ে, আমি আজ অবধি কোনোদিনও ঘুগনি দিয়ে তরকারি দিয়ে কোনো কিছু দিয়ে লুচি খাই না, বরাবর আমি চা দিয়ে লুচি খাই। আর এখন তো দোকানে যেতে হবে, তাড়াতাড়ি করে খেয়ে নি। তো আমি এখন রুটি প্যাক করছি, ও রুটি নিতে এসছে। আচ্ছা, ওকে জিজ্ঞাসা করো আমি কেমন রান্না করি, কেমন রুটি করি, ও বলবে। কাকিমা খুব ভালো রুটি করে, এত টেস্টি খাবার যে তরকারি যে মুখে লেগে থাকে। ও কোনো জায়গায় যাবে না, ও সব সময় আমার কাছেই আসবে, কোনো জায়গায় যাবে না। খুব ভালো, আপনারা খেয়ে দেখবেন। তোকে দিয়ে দিচ্ছি, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে, টাটা। এখন দুপুরবেলা খাবার সময় হয়েছে, 2টো বাজে। আমি এখন ঝটপট করে খেয়ে নিই। আর আজকে খাবারে কি আছে জানো? মাছটা তো তুলে দেখানো যাবে না, নিহারি মাছের ঝাল। আমার বলেছিলাম আগেই, আমার ছেলে খুব ভালোবাসে, এই তুলতে গেলেই ভেঙে যাচ্ছে, তো সেটা একদম মাখা মাখা করেছি। আর এখানে তোমার ডিমের একদম কষা করেছি। আর দই তো একেবারে ডেলি আমাদের আছে, দইটা আমরা খাই, খুব ভালো লাগে দই দিয়ে ভাত খেতে, আমি আর আমার মেয়ে দুজনে। একটু লঙ্কা না মাখলে না ভালো লাগে না, একটু ঝাল হবে, বেশ ভালো, খুব মজা। তো ঝটপট করে খেয়ে নাও কিন্তু তোমরাও, আর দেরি করো না। এখন 2:30 বাজে, আমার ছেলে চলে এসছে। তো ওর আজকে স্কুলে একটা কম্পিটিশন ছিল, এখন কদিন ধরেই কম্পিটিশন হচ্ছে, কুইজ কম্পিটিশন। তো সেমিফাইনালে ওরা উঠেছে আজকে, তো ওদের ফাইনাল হওয়ার কথা। কি হলো ফাইনালে? কিন্তু হয়নি আসলে, আমি ভুল ভেবেছিলাম, ওরা আসলে মঙ্গলবার হবে, মঙ্গল কিংবা বুধবারের মধ্যে একদিন হবে ফাইনাল। ও, মঙ্গল বুধবারের মধ্যে একদিন হবে। 8খানা স্কুল এসেছিল, ওরা ফাইনালে উঠেছে 2টো স্কুলের মধ্যে, তাই তো? 2টো স্কুলে হবে, ওদের স্কুল আর একটা স্কুল, এই 2টো স্কুলে এখন কম্পিটিশনটা হবে। তো আমার তো খুব মজা হচ্ছে, ভীষণ মজা হচ্ছে। এর আগেও একটা কি জানি কিসের বলেছিল,
কোথা থেকে জানি প্রাইজটা আনার জন্য বলেছিল। ওই তো ওই নারায়ণা নারায়ণাও একটা কম্পিটিশন, তো তা কম্পিটিশন হয়েছিল, তো নারা সেখান থেকে ও মেডেল পেয়েছিল। কিন্তু আমাদের না বারবার করে যেতে বলছিল, নারায়ণা থেকে ফোন করেছে, আমাদের আর যাওয়া হয়নি, সময় আমাদের বাবার ছুটি নেই, তো সেই জন্য কোনো সময় পাইনি। তো ভীষণ আমার তো ভীষণ আনন্দ হয় ও কিছুতে হলে ও আছে সেই কম্পিটিশনে। তো আমার একটা গান খুব মনে পড়ছে জানো, সেটা হচ্ছে হাজারে তারা আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে রুই। মানে আমার ভীষণ খুশি আজকে, আমি এবারে জিতলে তো আরো খুশি হব। তো তোমাদের সঙ্গে অবশ্যই ভাগ করে নেব যে কি হচ্ছে না হচ্ছে। তো আজকের জন্য টাটা।